Hello my dear student, আজকে অনুশীলন 2.1 ক্লাস 8 গণিতের অধ্যায় 2.1 এর কোয়েশ্চন নাম্বার 3 যেটা আছে দেখো তোমরা এটার মধ্যে কোয়েশ্চন নাম্বার 13, 14, 15, 16 এই চারটা কোয়েশ্চন এই ভিডিওর মধ্যে সমাধান করব। চলো প্রথম প্রশ্নটা আমরা লিখছি এটা আমরা দেখো দুটো পরিমেয় রূপ আছে যেহেতু তো এটা আমরা আগে বজ্রগুণন পদ্ধতি করব কারণ সমান আছে মিডলে তো বজ্রগুণন করলে প্রথম 8 * p করতে লাগবে 8 * p তারপর ইকুয়াল টু থাকবে 3 * 2p + 6 মানে 3 * 2p 3 * এই পুরাটা ঠিক আছে। তো এখন আমরা 8 * p এ পাইমো 8p ইকুয়াল টু 3 * 2 হইব 3 3 দুগুণে 6 লগে p আছে 6p + 3 * 18 ঠিক আছে। তো 8p আছে এখানে আছে একটা p চলক থাকা সংখ্যা তো এটার বাম দিকে নিলে ডান দিক থেকে প্লাসে আছে মাইনাস হবে 6p ইকুয়াল টু 18 ঠিক আছে। 8 থেকে 6 গেলে থাকবে 2 লগে আছে p এখানে আছে 18। এখন আমরা p এর মান বার করলে 18 p এর লগে 2 পূরণ আছে এটা ডান দিকে গেলে হইব ভাগ তো 2 দিয়ে 18 এর ভাগ দিলে হইব 9 অর্থাৎ p এর মান পাইমু 9। এখন আমরা ফলাফল নির্ণয় করব। ফলাফল নির্ণয় বা ফলাফল শুদ্ধতা করতে পারি শুদ্ধতা পরীক্ষা ফলাফল শুদ্ধতা পরীক্ষা বামপক্ষ কি আছে বাকি প্রশ্নগুলোর সমাধান তোমরা ভিডিও ডেসক্রিপশনে পাইবা দেখিলে যারা দেখছো না বামপক্ষ বা LHS এই অনুশীলনী 2.1 2.2 সব কিছু ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে প্লেলিস্টে ক্লিক করলে পাইবা। তো বামপক্ষে আছে p/2p + 6 ঠিক আছে। তো p/2p তো p এর মান কত পাইছে 9 আমরা লিখব 9/2p 2 * p এর মান হলো 9 + 6 এটা সমাধান করতে উপরে হইব 9 9 দুগুণা 18 + 6 9 দুগুণা 18 + 6 তো 9 হইব 18 আর 6 হইব গিয়া 24 24 ঠিক আছে। তো এটার 3 দিয়ে কাটলে 3 3 9 এটার 3 দিয়ে কাটলে 3 8 24 আমার आंसर কত হইব 3/8 হইব গিয়া বাম পক্ষ। আমার প্রশ্নের মধ্যে ডান পক্ষ দেওয়া আছে দেখো 3/8 অর্থাৎ ডান পক্ষে সমাধান করার প্রয়োজন নাই। তো আমি এখানে লিখতে পারি যে RHS বা বাম পক্ষ লেখলে এখানে লিখুন বাম পক্ষ এখানে যদি LHS লিখি এখানে লিখুন RHS ঠিক আছে। তো অতএব দিয়ে আমরা লিখব x = x না এখানে চলকটা আছে p এর মান কত আছে 9 p = 9 সমীকরণটির সমাধান হবে ঠিক আছে সমাধান হবে এটা হচ্ছে গিয়া आंसर। তো যারা লেখছো না ভিডিওর স্ক্রিনশট রাখতে পারে বা মেইন কপির মধ্যে তোমরা উঠাই নাও ঠিক আছে। চলো এখন আমরা নেক্সট কোয়েশ্চনটা করব। নেক্সট কোয়েশ্চনটা কি আছে কোয়েশ্চন নাম্বার 14 কোয়েশ্চন নাম্বার 14 এ কইছে দেখো এখানে বই আছে আমি এটা উঠাই বইয়ের মধ্যে কি তা আছে এটা 5x + 2 / 6x - 2 = 2/3 ঠিক আছে। চলো এটা আমরা বজ্রগুণনের মাধ্যমে করব কারণ এখানে মিডলে সমান আছে। তো প্রথম 3 * এটা করব 3 * 5x + 2 = 2 * 6x - 2 ঠিক আছে। তো 3 * করলে 3 দিয়ে 2টা পূরণ হবে 3 × 5 = 15 লগে x আছে প্লাস 3 দুগুণে 6 = 6 দুগুণে 12 লগে x আছে মাইনাস 2 দুগুণে 4 ঠিক আছে। তো এখানে দেখো 12x এখানে x আছে তো 15x 12x তো আমরা কি থাকবো চলক দুইটা x এর ডান মতো এখানে আছে 15x প্লাস 12x সমানের ডান দিকে আছে বাম দিকে আইলে হবে -12x এখানে আছে -4 প্লাস 6 সমানের বাম দিকে এটা ডান দিকে গেলে হবে -6 ঠিক আছে। তো 15 থেকে 12 গেলে হবে 3x -4 -6 হইব গিয়া -10 নিচে আইব কিতা x -10 বাই এটা কিতা আছে 3 তো 3 পূরণ আছে এটা এদিকে আইলে ভাগ হইব। তো এটা তো আর কিছু করা যায় না তো এটা হইব x এর মান। এখন আমরা x এর মানটা এখানে বসায়া উভয় দিকে দেখি বাম পক্ষের মধ্যে সমাধান হয় কিনা। আমরা লিখব ফলাফল পরীক্ষা বা ফলাফল শুদ্ধতা পরীক্ষা লিখি আমরা লিখব বাম পক্ষ কি আছে 5x + 2 / 6x - 2 ঠিক আছে। চলো এটা সমাধান করি। তো 5 * x এর মান কত হয়েছে -10/3 তারপরে লগে আছে +2 +2 জায়গা থাকবে নিচে আইব 6 * -10/3
3 এটা হইব গিয়া -2 জায়গা বুঝছো আশা করি তো এটা আমরা ব্র্যাকেটের মধ্যে বলবো এটা ব্র্যাকেটের মধ্যে বললে আমরা সমাধান করতে পারবো দেখো এই 3 দিয়ে 6 এর কাটলে 3 দুগুণে 6 তখন উপরে আমরা সরাসরি পূরণ করব 5 10 এ হইব 50 লগে আছে মাইনাস 10 এর আগে মাইনাস তো প্লাস মাইনাস হইব মাইনাস নিচে হইব 3 +2 নিচে আছে 10 দুগুণে 20 -20 -2 ঠিক আছে এখন আমরা সমাধান করলে কি তা পাইবো উপরে দেখো -50 by 3 +2 নিচে কত আইব -20 আর -2 হইব -22 এখন আমরা উপরেরটার লসাগু নিয়ে সমাধান করব উপরেরটার লসাগু নিলে আমরা কত পাইবো মাইনাস লসাগু নিলে দেখো 3 এটা নিচে কিছু না মানে 1 আছে 3 আর 1 লসাগু যাব 3 এখন আমরা 3 দিয়ে 3 ভাগ দিলে হইব 1 1 পূরণ -50 হইব -50 প্লাসের জায়গায় প্লাস এখানে 1 দিয়ে 3 রে ভাগ দিলে হইব 3 দুগুণা 6 ঠিক আছে 6 নিচে কত হইব -22 আমরা কিতা পাইমু দেখো এখানে আমরা आंसर পাইমু -50 আছে এটার মধ্যে আছে +6 তো -50 +6 থাকলে 50 টাকা একজনে পায় 6 টাকা যদি তার দিয়ে কত পাইবো -44 46 টাকা পাইবো নিচে আছে 3 আর এটার ভাগ এই টার্নের বদলে ভাগ মানে কি ভাগ আমরা এইভাবে দিতে পারি -22 ঠিক আছে তো -44 divided by 3 রে ভাগের জায়গায় ভাগ না করে আমরা যে পূরণ করি তো -22 অনন্য কত হইব -22 অনন্য কইব কি 1/-22 ঠিক আছে -22 -44 দিয়ে কাটলে 22 বাই সরি 2 দিয়ে 22 দেব না 44 এখন আমরা দেখো এই মাইনাস আমার সাথে ক্যান্সেল হয়ে গেছে উপরে কি তার হইছে উপরে আছে 2 একে 2 নিচে কি আছে কিছু নেই 3 তো 2/3 এখানে দেখো আমরা বাম পক্ষ সমাধান করে কি তা পাইছি 2/3 আর ডান পক্ষের মধ্যে অলরেডি দেওয়া আছে 2/3 অর্থাৎ আমরা লিখতে পারি আর ইকুয়াল টু আর এইচ এস ঠিক আছে অতএব আমরা লিখব যে x = -10/3 সমীকরণটির সমাধান ঠিক আছে এটা হচ্ছে কি আমার কোশ্চেন নাম্বার 12 এর आंसर সরি 12 না 14 এর চলো আমরা কোশ্চেন নাম্বার 15 টা করি কোশ্চেন নাম্বার 15 টা কি দেওয়া আছে এটা চলো আগে লিখিলা এটা যারা লেখছ না তোমরা স্ক্রিনশট রাখতে পারো বা মেইন কপির মধ্যে উঠাইলে বা ভিডিওটা পজ করিয়া ঠিক আছে চলো আমরা নেক্সট কোশ্চেনটা করি নেক্সট কন্ডিশনটা কি আছে তো কোশ্চেনটা দেখো আমরা লিখছি এটা 3 * 2x 2 + x - 5 * 2x - 3 divided by 5 - 3x = 9 তো এটা আমরা প্রশ্নটা লিখছি এখানে এটা সমাধান করব প্রথম দেখো এখানে পূরণ হইব তো পূরণগুলো আগে সমাধান করলে এটার মধ্যে তো 3 * 2 কত হইব 3 দুগুণে 6 লগে আছে x প্লাস 3 * 2 মানে সরি এখানে মনে হয় 2 এর সঙ্গে x নাই দেখো এখানে প্রশ্নের মধ্যে 2 এর সঙ্গে x নাই তো এখানে x আইতো না ঠিক আছে x আইতো না তো 6 থাকবে 3 দুগুণে 6 প্লাসের জায়গা প্লাস 3 * x 3x minus 5 5 দুগুণে 10 minus 10x minus minus হইব প্লাস প্লাস মাইনাস হইব প্লাস মানে প্লাস 3 × 5 = 15 ঠিক আছে নিচে কত আছে নিচে আছে 5 - 3x = 9 ইমপ্লাইজ দেমো এখানে দেমো এখন কত আছে দেখো এখানে আছে প্লাস 3x minus 10x তো 10টা x একজনের কাছে আনছিলাম তার দিতে লাগবে 3টা x আমার হাতে আছে তার দিলে থাকবে কয়টা -7x এখানে আছে 15 প্লাস আছে এটার আগে কিছু নেই মানে 6 এটা প্লাস আছে তো 15 আর 6 এ যদি যোগ করি আমি পাইবো +21 নিচে আইবো 5 - 3x = কত পাইবো আমরা 9 যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে এখন আমরা কি তা করব দেখো এখানে আমরা পূরণ করতে পারি ঠিক আছে কিতা পূরণ বজ্র গুণন এটা এই এখানে কিছু নেই মানে 1 আছে 1 * এটা আর এটা পূরণ এটা বুঝছো আশা করি তো আমরা যদি লিখি -7x + 21 = 9 * 5 - 3x এটা যদি করি আমরা কিতা পাইবো -7x + 21 জায়গাতে রইল 5 5 নং 45 মাইনাস 3 নং 27 লগে x আছে 27x এখানে দেখো 7x - 7x আছে এখানে আরেকটা 7x আছে x চলক থাকা বিশিষ্ট আরেকটা সংখ্যা আছে তো দুইটা x সাইডে আনবো -27x সমানের ডান দিক থেকে বাম দিকে আইলে হইব +27x = এখানে আছে 45 +21 এদিকে গেলে হইব -21 বুঝছো আশা করি এখন আমরা কি তা করব
এখন দেখো -7 আছে, অর্থাৎ 7টা এক্স আমি কারো কাছ থেকে আনছিলাম, 27টা এক্স আমার কাছে আছে। তো 27টা থেকে 7টা দিলে থাকবার কয়টা হাত? 20টা। 20x ইজিক্যাল টু 45 থেকে আমি যদি 21 বিয়োগ করি, 5 থেকে 1 গেলে 4, আর 4 থেকে 2 গেলে 2, 24 থাকবো। ঠিক আছে, তো এক্স এর মান আমি পাইমু 24, এক্স এর লগে 20 পূরণ আছে, এদিকে ভাগ। ঠিক আছে, আমি উভয় দিকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি। 4 4 24 আর 4 5 20, অর্থাৎ এক্স এর মান কত পাইমু? 6/5। ঠিক আছে, এখন আমি এই যে বামপক্ষ আছে, বামপক্ষের সমীকরণটা এখানে বসাই, এক্স এর মান যত জায়গায় এক্স আছে এক জায়গায় এক্স এর মানটা বসায় সমাধান করে দেখিলে, অতএব ফলাফল পরীক্ষা লিখে আমি ইকুয়েশন বাম দিকে যেটা আছে এটা লিখবো। বামপক্ষ বা এলএইচএস লিখিয়া বামপক্ষ সমান 3 × 2 + x - 5 × 2x - 3 ডিভাইডেড বাই কি আছে? ডিভাইডেড বাই আছে 5 - 3x। দেখো বাম দিকে যেটা আছে এটা আমি এখানে লিখছি। এখন দেখো 3 × 2 + x এর জায়গায় আমি লিখলে x এর জায়গায় কত লিখুন? 6/5 6/5 - 5 × 2 × কিতা আছে 6/5 - 3, নিচে আছে 5 - 3 × কিতা আইব 6/5। বাস, চলো এখন আমরা সমাধান করি। এখন আমরা 3 × 3 জায়গায় রাখবো, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটার আমরা লসাগু নিব, কারণ এখানে 2 + 5 6/5 আছে। তো 2 + 6/5 এর মধ্যে লসাগু জন্য এটা নিচে কিছু না, মানে 1 আছে, তো 5 আর 1 লসাগু যাব 5। এখানে উপরে কি আছে? 1 দিয়ে 5 রে ভাগ দিলে 5, 5 দুগুণ হইব 10, ভাগফল হইব 5। 1 দিয়ে 5 রে ভাগ দিলে ভাগফল হইব 5, আর 5 পূরণ 2, 5 দুগুণ হইব 10, প্লাসের জায়গায় প্লাস, 5 দিয়ে 5 রে ভাগ দিলে একবার, 6 একে 6। ঠিক আছে, এটা হইছে এটা -5 ইন্টু ব্র্যাকেটের মধ্যে দেখো এটাই পূরণ আছে, তো এটা হইব 6 দুগুণা 12 আর 5 12/5 - 3। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার উপরের সমাধান। নিচের সমাধান কি আইব? 5 - 3 × 18, নিচে আইব 5। ঠিক আছে, তো এখানে আরো দুইটার মধ্যে লসাগু বার করতে লাগবে কিতা, যে 3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 10 আর 6 হইল 16, নিচে হইল 5 -5। এটার মধ্যে সমাধান করলে তো এটার মধ্যে 5 আর 1 লসাগু যাইব 5। ঠিক আছে, 5 দিয়ে 5 রে ভাগ দিলে একবার 12, মাইনাসের জায়গায় মাইনাস, 1 দিয়ে 5 রে ভাগ দিলে 5, 3 5 15। এটা হচ্ছে কি আমার উপরে এটার সমাধান। এটার সমাধান আমরা করলে, এটা সমাধান করলে কি পাইব? দেখো এটা নিচে কিছু না, মানে 1 আছে, তো 5 আর 1 লসাগু নিলে হইব 5। উপরে কি হইব? 1 দিয়ে 5 রে ভাগ দিলে 5 5 25। কেন? কারণ 1 দিয়ে 5 রে ভাগ দিলে ভাগফল হইব 5, তো 5 পূরণ 5 হইব 25, মাইনাসের জায়গায় মাইনাস, 5 দিয়ে 5 রে ভাগ দিলে একবার, আর 1 পূরণ 18 হইল 18। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার আনসার। এরপরে আমরা এখানে যেহেতু জায়গা নেই আমি উপরে নিয়ে করতেছি। ঠিক আছে, উপরে কীভাবে করবো এখানে দেখো নিচে কি কি লেখা আছে। নিচে আমরা পাইছি 3 × 16/5 - 5 × 12 - 15, 12 - 15 থাকলে -3/5। নিচে কত আইব? নিচে আইব 25 থেকে 18 গেলে গিয়া 18, 19, 20 আর 5 25, 7 7/5। ঠিক আছে, 7/5 হচ্ছে কি আমার আনসার। এখন আমি এটার সমাধান করব। এখন এখানে আছে 3 পূরণ 16, এটার নিচে কিছু না, মানে 1 আছে, তো এটা ব্র্যাকেটের মানে কি, বন্ধনের মানে হচ্ছে পূরণ, তো 3 16 হইব গিয়ে 48 48, নিচে আইব 5 একে 5, মাইনাস এখানে কিতা আছে দেখো, এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে হইব প্লাস, আর 3 5 15, নিচে 5 একে 5 আছে। ঠিক আছে, আর এর নিচে কি আছে? এর নিচে আছে 7/5 7/5। ঠিক আছে, এখন আমরা এই দুইটার মধ্যে লসাগু নিব। এই দুইটার মধ্যে 5 আর 5 এর মধ্যে লসাগু নিলে কত পাইব দেখো, বা লসাগু না নিলেও আমরা করতে পারবো। যেমন দেখো এখানে 5 দিয়ে 15 কাটলে আমরা পাইব 3, তো উপরে কি পাইছি 48/5 প্লাস এই দুইটা সমাধান করে আমরা পাইছি 3, আর এখানে নিচে দেখো ভাগ দেওয়া আছে, ভাগ কেটা আছে 7/5, তো 7/5 আমরা ভাগ না লিখে আমরা যে ফোরন দিই এটার কিতা আইব অনন্য আইব, অর্থাৎ 5 যাইব উপরে 7 আইব নিচে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছো। এখন আছে 48, নিচে আছে 5 প্লাস 3 × 3 5 হইল 15, নিচে আছে 7।
এখন এই দুইটার মধ্যে লসাগু নিলে আমরা আনসার পেলাম 5 আর 7 এর মধ্যে লসাগু যাইব 35, ঠিক আছে 35। এবং বা এখানে আমি লসাগু না নিয়ে আমি যদি এখানে লসাগু নিলেও আমার হইব। দেখো যেমন এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 যদি থাকে আমি এই লাইনটা না লিখে আমি এখানে এই দুইটার মধ্যে লসাগু নিলে 5 আর 1 এর মধ্যে লসাগু যাইব 5, আর 5 দিয়ে 5 ভাগ দিলে একবার 48 পূরণ 1 হইব 48, আর 5 দিয়ে 5 ভাগ দিলে একবার, ভাগফল 1 পূরণ 48 হইব 48, প্লাসের জায়গা প্লাস, 1 দিয়ে 5 ভাগ দিলে হইব 5 বার 3 5 15, ঠিক আছে ইনটু কিতা আছে 5 আর 7, 5/7। তো এখন আমরা কিতা পাইম, এখন 48 আর 15 যোগ করলে 8 5 13 3 আছে 1, 4 আর 5 আর 6, নিচে আইব 5 ইনটু উপরে আইব 5, নিচে আইব 7। এখন দেখো এই 5 এ 5 ক্যান্সেল, ঠিক আছে 7 দিয়ে আমরা যদি 63 কাটি 7 নং কত হইব 63, অর্থাৎ পির মান বাম পক্ষের মান আমরা কত পাইছি 9। আর ডান পক্ষে দেখো এই সমীকরণটা বাম পক্ষে এটা পুরাটা সমাধান করে, অর্থাৎ এটা পুরাটা সমাধান করে আমরা কত পাইছি 9 পাইছি। এবং ডান পক্ষের মধ্যে অলরেডি কিতা দেওয়া আছে 9, অর্থাৎ আমি লিখতে পারি কিতা লিখতে পারবো যে ইজ ইকুয়াল টু RHS, ঠিক আছে। আর এখানে যেহেতু পেজে জায়গা নেই আমি লিখলেই যে সমীকরণটির সমাধান x ইজ ইকুয়াল টু কত হইব, x ইজ ইকুয়াল টু কত পাইছিলাম 6/5, বুঝছো? আশা করি এটা হচ্ছে আমরা কারেক্ট আনসার। যদি কোনো সমস্যা থাকে ভিডিওটা আবার দেখো ব্যাক করিয়া, ঠিক আছে। এটা যে কোয়েশ্চেন নাম্বার 15 এর আনসার, এবং আরেকটা কোয়েশ্চেন রয়েছে যেটা যে এই অনুশীলনী লাস্ট প্রশ্ন এবং অনুশীলনী শেষ হইব, ঠিক আছে। প্রশ্নটা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 16, এটা চলো এটা আমরা করি আগে, এটা উঠাইলেই question number 10 এটা question number 16 0.4b minus 2 divided by 1.5b plus 15 is equal to 2/3 আছে। চলো এটা সমাধান করি। পেজের মধ্যে আমি লিখছি, প্রথমে এটা আমরা কি করতে লাগবে বজ্রগুণন করলে আমরা কি করছি, সব অঙ্ক বেশিরভাগ অঙ্ক বজ্রগুণন ব্যবহার করে করছি, তো আশা করি সবাই তোমরা পারবে। তো 3 ইনটু প্রথম এই ভগ্নাংশের লবটা এটা আছে 0.4b minus 2 is equal to 2 into এই পুরাটা, ঠিক আছে 2 into পুরাটার কথার অর্থ হলো 1.5b প্লাস 15, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, এটা পূরণ করবো আর এটা পূরণ। তো 3 into 0.4b, তো 0.4 মনে করতাম না, কারণ দশমিক আমরা কিতা কইছিলাম পূরণ করার ক্ষেত্রে প্রথম ভুলে যাই। তো এখানে কিতা আছে, যদি দশমিক ভুলে যায় আছে 4, এখানে আছে 3, তো 3 4 হইব 12, দশমিক কয় ঘর পরে আছে 1 ঘর পরে, তো 1 ঘর পরে আইব। তো 1.2b আইব লগে মাইনাস 3 দুগুণে 6 ইজ ইকুয়াল টু এখানে কিতা আছে 1.5 যদি ভুলে যাই এখানে কিতা আছে 15 ইন্টু 2, 15 দুগুণে হইব 30, তো 30 যদি আয় 30 থাকলে 1 ঘর পরে দশমিক আছে, 1 ঘর পরে দশমিক দিব বি, তার 3.0b প্লাস 15 দুগুণে কত হইব 30। এখন আমরা এটা সমাধান করলে কিতা পাইমু, এখানে আছে বি চলক, এখানে সমানের ডান দিকে আছে বাম দিকে আছে, তো একদিকে আনতে হইলে এখানে আছে 1.2b প্লাস 3.0b আছে, তো এটা বাম দিকে আইলে হইব মাইনাস 3.0b ইজ ইকুয়াল টু এখানে আছে প্লাস 30 জায়গায় মাইনাস 6 যেটা আছে সমানের বাম দিকে, এটা ডান দিকে গেলে হইব প্লাস 6। এখন আমরা এখানে দেখো 1.2 আছে, 1.2 কথার তো হলো গিয়া 1 টাকা 20 পয়সা, ঠিক আছে। আর 3.0 কথার হলো গিয়া 3 টাকা, তো 3 টাকার আগে মাইনাস আছে, তো মাইনাস থাকলে আমি কি কইছিলাম যে মাইনাস থাকলে কারো কাছ থেকে আমি ধার নিছি, তো এটার আগে আছে প্লাস, তো আমার হাতে আছে 1 টাকা 20 পয়সা, আমি 3 টাকা কারোর কাছ থেকে ধার লইছিলাম, তারে দিতে লাগবে, তার যে দিলাই 1 টাকা 20, তো 3.0 থেকে আমি 1.2 মাইনাস করলে আমি 10 শূন্য থেকে তো 2 যাইতো না, এখান থেকে 1 নিলে 10, 10 থেকে 2 গেলে থাকবো 8, দশমিকের জায়গায় দশমিক, এখান থেকে তো 1 নিছি, এখানে নিচে 2, 2 থেকে 1 গেলে 1, অর্থাৎ এটা আনসার হইব 1.8, কিন্তু এটা তো বড়, তো বড়টা থাকলে হ্যাঁ তো আর 5, তো মাইনাস দিতে লাগবে, লগে আইব বি ইজ ইকুয়াল টু 30 আর 6 যোগ করলে হইব 36, ঠিক আছে। এখন আমরা সমাধান করব, এখানে আছে বি মাইনাস বি থাকবো, এখানে কিতা আছে দেখো 3 6 ডিভাইডেড বাই বি লগে 1.8 পূরণ আছে, এটা এদিকে গেলে হইব ভাগ 1.8। এখন তোমরা একটা জিনিস আমি কই, একটা জিনিস কথা হইল গিয়া যদি 10 ভগ্নাংশের হরের মধ্যে মনে করো এখানে 1.8 আছে, ভগ্নাংশের হর থেকে যদি আমি দশমিক উঠাইতে চাই, এটার দশমিক উঠাইলে কি হইব ভগ্নাংশের হরের মধ্যে 18 হইব, তো 18 হইলে উপরে দশমিক মানে দশমিক যত ঘর পরে আছে অতটা শূন্য দিয়ে একের লগে শূন্য দিয়ে পূরণ করতে লাগবে, তো 10 দিয়ে পূরণ দিব 18 আছে, তো এটাও একই কাজ করবো আমরা, কিতা করব মাইনাস বি ইজ ইকুয়াল টু
36 তো থাকবো, এটার দশমিক ওটা লিখিতে থাকবো 18 উপরে কত পূরণ দিতে লাগবো 1 ঘর পরে দশমিক আছে তো 1 এর লগে একটা শূন্য। বুঝছো আশা করি। এখন চলো মাইনাস বির মান কিতা পাইব দেখো 18 দুগুণ হইব 36 তো 2 পূরণ 10 10 দুগুণ হইব 20। তখন মাইনাস 20 চলকের লগে তো মাইনাস থাকে না, তো মাইনাসটা উঠাইতে হলে আমরা এটারও -1 দিয়ে ভাগ দেবো, এটারও -1 দিয়ে ভাগ দেবো। তো এটার -1 দিয়ে ভাগ দিলে মাইনাস মাইনাসে ক্যান্সেল থাকবে বি, আর এটার -1 দিয়ে ভাগ দিলে হইব -20। ঠিক আছে, বুঝছো আশা করি। তো এটা হচ্ছে কি আমার বির মান, বির মান কত পাইছি -20। এখন আমরা ফলাফল শুদ্ধতা করতাম, ফলাফল শুদ্ধতা পরীক্ষা, ফলাফল শুদ্ধতা পরীক্ষা। ফলাফল শুদ্ধতা পরীক্ষা প্রথম আমরা কিতা লিখতে লাগবো LHS বা আমরা কিতা কইছিলাম বামপক্ষ সমান বামপক্ষ, অর্থাৎ এই সমীকরণটা এখানে যে বামপক্ষের মধ্যে রাশিটা দেওয়া আছে এটা লিখবো। এটা লিখিয়ে আমরা এটার মধ্যে যে 0.4b - 2 ডিভাইডেড বাই 1.5b প্লাস 15 আছে। এখানে কি তখন বির মান আমরা পাইছি -20, তো আমরা এখানে প্রত্যেকটা বির জায়গায় আমরা -20 বসাইব। তো 0.4 ইন্টু বির মান আছে -20 -2 উপরে এখানে আছে 1.5 ইন্টু বির মান আছে -20 এখানে আছে +15। এখন সিম্পল আগের মতো পূরণ করতে লাগবে, মাইনাস এই 0.4 এর আগে চিহ্ন কিছু নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস, আর 4 কত হইব 80। ঠিক আছে, 80 এখানে 4 আছে কারণ দশমিক বললে তো এখানে 60 থাকে, 4 হইব 80, দশমিক 1 ঘর পরে আছে 1 ঘর পরে দশমিক বসাই দিব, হয়েছে -2 আছে এখানে। এখানে নিচে কিতা হইব সেম 1.5 দশমিক আছে, এটার আগে আছে মাইনাস, তো 1.5 রে আমরা যদি দশমিক বলে যাই কিতা হইব 15, তো 15 পূরণ 20 কত হইব 15 20 হইব 300। ঠিক আছে, যদি 300 হয় এটার দশমিক কয় ঘর পরে আছে 1 ঘর, তো নিচে লিখবো 300 1 ঘর পরে দশমিক, তো 30.0 হইব, প্লাস আছে +15। ঠিক আছে, লগে তো মাইনাস হইব কারণ এখানে মাইনাস এটার আগে প্লাস, তো প্লাসে মাইনাস হইব মাইনাস। এখন এখানে দশমিকের পরে যেটা টাকা না থাকা সমান কথা আমরা কি থাকলাম, এখানে আছে -8 টাকা, এখানে আছে -2 টাকা, তো টোটাল কত টাকা আমার ঋণ আছে -10 টাকা। ঠিক আছে, নিচে আমার কিতা আছে -30 অর্থাৎ 30 টাকা আমার কাছে কেউ পায়, আমি 15 টাকা আজকে মনে করো ইনকাম করছি, তো আমি যে 30 টাকা দিলে আর কত পাইব -15 টাকা পাইব। তো আমি নিচে কত থাকবো এই দুইটার সমাধান -15। এটা আমি যে ক্যান্সেল করি 5 দিয়ে, আমরা জানি 10 দিয়ে 10 5 দিয়ে ভাগ দিলে 5 দুগুণা 10, 15 5 দিয়ে ভাগ দিলে 3 5 15, আর মাইনাসে তো ক্যান্সেল, আনসার কত হইব 2/3। আমরা দেখো কোয়েশ্চন নাম্বার 16 এর ডান পক্ষে কি আছে 2/3 দেওয়া আছে, এখানে যেহেতু আর কোনো চলক নাই তো চলকের মান দিয়ে আমরা বসায় অঙ্কটা করতে লাগতো না, আশা করি বুঝছো। তো বাম পক্ষের সমাধান ডান পক্ষের সমাধান সমান হইছে, দেখো বাম পক্ষ পাইছে 2/3, ডান পক্ষে দেওয়া আছে, অর্থাৎ আমি এটা লিখতে পারি is equal to RHS। RHS কথার অর্থ হয়েছে গিয়া রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমি লিখতে পারি যে x is equal to x না, এখানে x এর মান হইব b, কারণ এখানে b চলক দেওয়া আছে, b এর মান কত ধরতে পারি b is equal to -20 সমীকরণটির সমাধান। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাইট আনসার। সো আশা করি সবাই বুঝতে পারছো, এটা হচ্ছে আমার কোয়েশ্চন নাম্বার 16 এর আনসার। সো এই অনুশীলনী শেষ, প্রত্যেকটা প্রশ্নের সমাধান ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক পাইবা, তোমরা দেখে লাইও, এবং অন্য দিন অর্থাৎ অন্য ভিডিওর মধ্যে আগামী দিন আমরা শুরু করবো অনুশীলনী 2.2, এটা যার প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখানে মোট আছে 22টা প্রশ্ন। তো চেষ্টা করবো যত কম ভিডিওর মধ্যে পারা যায় তোমরা সমাধান দেওয়ার। সো আজকের মতো এখানেই থাক, see you in the next video, bye।